দর্শক, বিএনপি নেতা এই মুহূর্তে কথা বলছেন সালাউদ্দিন আহমেদ, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। যেমন আপনারা এখানে বলেছেন চার্টার অফ কালচার, ইদানিং সনদের বেশি উচ্চারণ হয়, জাতীয় সনদ, এই সনদ ওই সনদের মধ্যেই আমরা আছি আর কি। এখন আরেকটা পেলাম সাংস্কৃতিক সনদ। যাই হোক, এখানে আপনারা যা বলতে চেয়েছেন সেটা জাতীয় মূল্যবোধকে সংহত করবে, সন্দেহ নেই। সাম্প্রদায়িক চেতনা ও মানবিক মর্যাদা রক্ষায় দিক নির্দেশক হবে। যখন আপনারা এই কালচারাল চার্টার প্রণয়ন করতে পারবেন, তখন যদি আমাদেরকে এদেশের জনগণ দায়িত্ব দেয় অথবা রাখে, তখন আপনাদের সেই কালচারাল চার্টার নিয়ে আমরা চর্চা করতে পারবো, কতটুকু বাস্তবায়ন করা যায়, কতটুকু আপনাদেরকে সম্মানিত করা যায়, এবং সেটা অবশ্যই অসম্ভব কিছু হবে না। কবিতা পরিষদের অন্যান্য দফাগুলোর মধ্যে মোট 11টা দফা নিয়ে আপনারা এখানে যে কথা বলেছেন, যে সাংস্কৃতিক রাষ্ট্র দর্শনের সাংবিধানিক প্রতিফলন, আমি যদি বলি এগুলো কেবলই শব্দবিলাস এবং বাক্যবিলাস, হয়তো আপনাদের জ্ঞান চর্চার বহিঃপ্রকাশ হতে পারে। কারণ এখানে আপনারা যা লিখেছেন তার কি আসলে কোনো রূপরেখা আপনারা দিতে পারবেন? বলেছেন সংবিধানে রাষ্ট্রের সাংস্কৃতিক দর্শন সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে, যা জাতির অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে ঐক্যবদ্ধ করবে। সেটা যদি আপনারা প্রকৃতপক্ষে সাংবিধানিক ভাষায় উল্লেখ না করেন, সেটা তো সেখানে কন্টেইন করা যাবে না, ধারণ করা যাবে না। হ্যাঁ, আমরাও বলবো, আপনাদের সাথে আমরা একমত, সারা জাতি একমত, অতীত, ভবিষ্যৎ, বর্তমান সবকিছুকে আমরা ধারণ করব, এর বেশি কিছু তো না। তো সুতরাং সবকিছু কবিতার ভাষায় যদি আপনারা লেখেন, আসলে আপনাদের দাবিগুলো অনুল্লেখিত থেকে যাবে। তো সেই জন্য এটা আর্টিকুলেট করতে হবে এই ভাষায়, যেই ভাষায় আমরা কথা বলি আর কি, গদ্যের ভাষায়, আইনের ভাষায়। ঐতিহাসিক সংগ্রামের মর্যাদা অবশ্যই আছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণ অভ্যুত্থানের চেতনাকে সংবিধানে সুরক্ষিত ও সম্মানজনক স্থান প্রদান, এটা আছে, সংবিধানের প্রস্তাবনায় আছে। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাংলাদেশের মানুষের ইচ্ছার অভিপ্রায় সবকিছু আছে, বাস্তবায়নটা আমরা করি না, এটাই হলো ব্যবধান। স্বাধীনতার ঘোষণাপত্রের ত্রয়ী আদর্শ, যেটা আপনারা এখানে বলেছেন, এগুলো জাতীয় সনদের মধ্যে আমরা এগ্রিড হয়েছি ইতিমধ্যে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, তার সাথে আছে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি বজায় রাখা হবে, নিশ্চয়তা বিধান করা হবে।